আত্মত্যাগ ছাড়া জীবনে কখনো এত সহজে সফলতাকে লাভ করা যায় না। আত্মত্যাগ ছাড়া জীবনে কখনোই আপনি কল্পনা করতে পারবেন না যে আপনি সফল হয়ে যাবেন। সফল সফল হওয়া এত তাড়াতাড়ি যায় না। সফল হতে গেলে দরকার কঠোর পরিশ্রম এবং জীবন থেকে সেই জিনিসগুলোকে বাদ দেওয়া যেগুলো আমাদেরকে প্রতিনিয়ত আমাদের লক্ষ্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। এবং আমাদের ভেতরকার যে কাজ করার শক্তি আছে তাকে প্রতিনিয়ত একটু একটু করে কমিয়ে দিচ্ছে। একেই বলে স্যাক্রিফাইস, একেই বলে আত্মত্যাগ। তুমি কি জানো যে তোমার ভেতরে সেই কাজ করার স্পিরিটটা আছে, কিন্তু তুমি পারছো না। কারণ এই জীবনের আসক্তিগুলো, তোমার জীবনের যেসব আসক্তিগুলো আছে সেগুলো তোমাকে তাদের ওয়ার্ল্ডে, তাদের জগতে এমনভাবে সরিয়ে নিয়ে যাচ্ছে এবং তুমি সেখানে এতটা নিজেকে ব্যস্ত করে ফেলছো যে নিজের লক্ষ্যের জন্য কাজ করার মতো সময় তুমি পাচ্ছ না। ফলে একটা সময়ে গিয়ে তুমি প্লেজার প্লেজার এবং আসক্তির মধ্যে থাকতে থাকতে এতটা তোমার মাইন্ড অভ্যস্ত হয়ে যাচ্ছে যে তোমার মাইন্ড আর কোনো কাজ করতেই চাইছে না, সব সময় চাইছে ওই আসক্তি এবং ওই প্লেজার, যেগুলো তোমাকে আস্তে আস্তে দুর্বল করে দিচ্ছে। যে আসক্তি এবং এই প্লেজার, কমফোর্ট জোন, এগুলো তোমাকে শারীরিক এবং মানসিকভাবে এতটা বিধ্বস্ত করে যে তুমি সফল হতে পারবেই না। একজন ব্যক্তি তখনই সফল হয় যখন তার জীবনের পথে আসা সমস্ত বাধা এবং আসক্তি আর প্রলোভনগুলোকে কাটিয়ে উঠতে পারে। কিন্তু তুমি তো পারছো না, কারণ তুমি তোমার সেই আসক্তির প্রলোভনের কাছে বারবার হেরে যাচ্ছ। তার জন্যই তুমি জীবনে সফলতাকে সময় মতো নিতে পারছো না, সফলতাকে পেতে পারছো না। যদি জীবনে সফল হতে চাও, যদি জীবনে বড় কিছু করতে চাও, তবে অবশ্যই এই আসক্তির জগৎ থেকে বেরিয়ে আসতে হবে। তবে অবশ্যই এই প্লেজার, ইনস্ট্যান্ট প্লেজার, এসবের দুনিয়া থেকে বেরিয়ে আসতে হবে এবং ফোকাস করতে হবে তোমার কাজের মধ্যে। দিনে তোমাকে একটা নির্দিষ্ট সময় বার করতে হবে, যে সময়টা শুধুমাত্র তুমি তোমার লক্ষ্যের জন্য কাজ করবে এবং যতটা সম্ভব প্রতিদিন স্টাডি করে যাও। এই স্টাডি এমন একটা জিনিস যা তোমাকে তোমার ওই খারাপ অভ্যাস থেকে দূরে সরিয়ে আনতে পারবে। কিন্তু তোমার মন তো এত সহজে স্টাডি করতে চাইবে না, কারণ যখনই তুমি স্টাডি করতে বসবে তখনই তোমার মধ্যে অটোমেটিকলি স্লিপ চলে আসবে